ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের জন্য আজ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে, আজ নমুনা প্রশ্নপত্রের 35 নম্বরের প্রশ্নপত্র উত্তরসহ সমাধান দেখিয়ে দেবো। এই ভিডিওটি করার আমার মূল উদ্দেশ্য যাতে ছাত্রছাত্রীরা তাদের যে সেপ্টেম্বর মাসের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে তার প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে জানতে সুবিধা হয়, আর এই রকম ধরনের প্রশ্নপত্রই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে যাতে সেটা বুঝতে সুবিধা হয়। পরীক্ষায় 100% 35 কমন পাওয়ার জন্য কোন কোন প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে তা অনেক আগেই আমরা চ্যানেলে উত্তর সহ দিয়েছি। সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস 11 সেমিস্টার 1 নোটস বলে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে ভিডিও পেয়ে যাবে। সেখানে উত্তর সহ গোটা সিলেবাসের নোটসের ভিডিও দেখানো আছে, পাশাপাশি পিডিএফের সুবিধা রয়েছে। আগামী দিনে তোমাদের জন্য অনেক অধ্যায়ভিত্তিক নোটস ও উত্তর সহ আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করবো না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম যে বোর্ডের নমুনা সেট সেটা দেখো। প্রথম প্রশ্ন, সহজে বহনযোগ্য কম্পিউটার হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ল্যাপটপ বা নোটবুক। নেক্সট 2 নম্বরে একটা বিবৃতিমূলক আর কারণমূলক অর্থাৎ অ্যাজারশন আর রিজনের প্রশ্ন। বিবৃতিমূলকে বলা হয়েছে প্রিন্টারে ঘর্ষণজনিত শব্দ উৎপন্ন হয়। কারণমূলক আরে ইম্প্যাক্ট প্রিন্টারের হেডে অপস্থিত পিনগুলি কাগজের ওপরে থাকা রিবনের ওপর চাপ প্রয়োগ করে প্রিন্ট করে। এখানে যদি দেখা হয় তাহলে অপশান নাম্বারটি রাইট আনসার। এ এবং আর উভয়ই সত্য, কিন্তু এ সঠিক কারণ হলো আর। দেখো, আমার শরীর খারাপ, তার উপরেও আমি ভিডিও রেকর্ড করছি এই কারণেই, কারণ আগামী মাসে পরীক্ষা, দেরি করলে চলবে না। তাই শরীরের অসুস্থতা, হয়তো ভয়েসে সামান্য প্রবলেম হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও, আমি করছি তোমাদের সুবিধার্থেই। 3 নম্বরের প্রশ্ন, কাগজের ওপর ঘর্ষণের ফলে শব্দের সৃষ্টি হয় ড্যাশ প্রিন্টারে, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, ইঙ্কজেট। নেক্সট 4 নম্বরের প্রশ্ন, প্রত্যেক প্রোগ্রামের প্রধান অংশগুলি হলো, এখানে 4টে অপশান, ইনপুট প্রক্রিয়াকরণ বা প্রসেসিং, আউটপুট বা ফলাফল। এখানে সঠিক উত্তর অপশান নাম্বার সি 1, 2, 3, অর্থাৎ ইনপুট প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আর আউটপুট বা ফলাফল তিনটেই। নেক্সট 5 প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর করো। রফিক একটি প্রোগ্রাম রচনা করলে এবং তার প্রোগ্রামটি নির্বাহ করার পর সব ভুলগুলো একসঙ্গে দেখা গেল। প্রথম 1 নম্বর অনুবাদক প্রোগ্রামটি হলো, অপশান নাম্বার এই, উত্তর হয়ে যাবে কম্পাইলর। নেক্সট, অনুবাদক প্রোগ্রামটির বৈশিষ্ট্য হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, 1 এবং 2, অর্থাৎ অবজেক্ট প্রোগ্রাম তৈরি হবে। এবং অপশান নাম্বার 2, সম্পূর্ণ প্রোগ্রাম একসঙ্গে অনুবাদ হবে। কিসের জন্য? যদি অনুবাদক প্রোগ্রামটি হয় অপশান নাম্বার এ, কম্পাইলার, সেক্ষেত্রে। 6 নম্বর প্রশ্ন, একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। CPU 1 দেওয়া রয়েছে, CPU 2 মাঝখানে দেওয়া রয়েছে এ, তারপরে CPU 1-এর সাথে রয়েছে ইনপুট আউটপুট প্রসেসর্স, আর CPU 2 এর সঙ্গে রয়েছে ইনপুট আউটপুট প্রসেসর্স। ইনপুট আউটপুট প্রসেসরের সঙ্গে রয়েছে ইনপুট আউটপুট ইউনিট, আর তার এইখানেও রয়েছে ইনপুট আউটপুট ইউনিট। এই যে এ মাঝখানে CPU 1 CPU 2 এর মাঝখানে যে এ ব্লকটি রয়েছে, এখানে কি হবে? খুব সিম্পল, এটা হয়ে যাবে তোমাদের মেইন মেমোরি বা মেমোরি ইউনিট। এটা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। 7 নম্বরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডাম স্তম্ভ মেলাও। VI এডিটর, এর উত্তর হয়ে যাবে সি। নতুন একটি এডিটর চালু হয় এবং যেখানে নতুন টেক্সট ফাইল তৈরি, পুরনো টেক্সট ফাইল আপডেশন বা পরিবর্তন ইত্যাদি করা হয়। 2 $sign CD অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি, এর উত্তরে হয়ে যাবে অপশান নাম্বার ডি। যে কোনো অবস্থান থেকে ব্যবহারকারীর হোম ডিরেক্টরিতে প্রবেশ করার জন্য টার্মিনালে এই কমান্ড প্রয়োগ করা হয়। 3 নম্বর, এটা সিস্টেম সফটওয়্যার, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। সমগ্র কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে সেটিকে ব্যবহারযোগ্য করে তোলে। আর 4 নম্বরে লিঙ্কার, উত্তর হয়ে যাবে বিয়েরটা। একাধিক অবজেক্ট প্রোগ্রাম কোডগুলি যুক্ত করে একটি বড় আকারের অবজেক্ট মডিউলে পরিণত করা হয়। উত্তর হয়ে যাবে তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি, 1-এরটা সি, 2-এরটা ডি, 3-এরটা এ, 4-এরটা ডি। আবারও বলছি, শরীর খারাপের জন্য গলার ভয়েসের পরিবর্তন হতে পারে, তার জন্য তোমাদের অসুবিধা হতে পারে। তোমাদের কাছে অনুরোধ, একটু ভালো করে শুনে নাও, কারণ পরীক্ষা আগামী মাসে, তাই লেট করতে চাইনি, তার জন্য। 8 প্রশ্নটা দেখো, অর্ধযোগ পদ্ধতিতে বাইনারি ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতি নিচে এলোমেলোভাবে দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে যোগফলকে পুনরায় অর্ধেক করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে। 2 নম্বর, এবার সবশেষে পাওয়া যোগফলটিকে 2 দিয়ে ভাগ করলে প্রদত্ত বাইনারি ভগ্নাংশের সমতুল্য দশমিক ভগ্নাংশে পাওয়া যাবে। 3 নম্বরে সব
সবচেয়ে ডান দিকের বিট অর্থাৎ LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিটকে অর্ধেক করে বা 2 দিয়ে ভাগ করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে। তারপরে এটা নাম্বারিং মিস্টেক, 3-এর জায়গায় 4 হবে। এভাবে শেষ বিট পর্যন্ত একই রকমভাবে প্রথমে যোগ, তারপর ভাগ বা অর্ধেক করতে হবে। উপরে উল্লিখিত প্রক্রিয়াটির সঠিক ক্রম হলো, এখানে সঠিক ক্রম হবে অপশান নাম্বার ডি, 3 1 4 2 অর্থাৎ 3-এরটা। এটা সবচেয়ে ডান দিকের বিটকে অর্ধেক করে বা 2 দিয়ে ভাগ করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে, এটা প্রথমে হবে। তারপরে হবে 1-এরটা, যোগফলকে পুনরায় অর্ধেক করে নিকটতম পূর্ববর্তী বিটের সঙ্গে যোগ করতে হবে। তারপরে হবে 4-এরটা। এভাবে শেষ বিট পর্যন্ত একই রকমভাবে প্রথমে যোগ, তারপর ভাগ বা অর্ধেক করতে হবে। আর তারপরে হবে 2-এরটা। এবার সবশেষে পাওয়া যোগফলটিকে 2 দিয়ে ভাগ করলে প্রদত্ত বাইনারি ভগ্নাংশের সমতুল্য দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে। তারপর একটা অঙ্ক দেওয়া রয়েছে 110111110.12, যার বেস 2, এর হেক্সাডেসিমাল সংখ্যা অঙ্ক কষলে তোমরা বুঝতে পারবে এর উত্তর হয়ে যাবে DE.8। নেক্সট BABA সংখ্যাটির সমতুল্য দশমিক ভগ্নাংশ কত, এটাও অঙ্ক কষলে বুঝতে পারবে এর উত্তর হয়ে যাবে 47802। নেক্সট কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা এবং বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে তৈরি অদ্বিতীয় সংকেতকে ড্যাশ বলে, উত্তর হয়ে যাবে কোড। নেক্সট F=xy + x বার y + x, এই বুলিয়ান এক্সপ্রেশনের সরলীকৃত মান হবে ড্যাশ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি x + y। নিচে একটা লজিক সার্কিট দেওয়া রয়েছে, এর y এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তোমরা একটু দেখে নাও, এটা তো মুখে বলা সম্ভব নয়। এর সঠিক উত্তর আউটপুটটা হবে অপশান নাম্বার এ, সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b + c, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a + b + c। নেক্সট a + b বার ব্র্যাকেটে a বার + b গোটাটা যেটা সমীকরণ বললাম তার বার। এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে, এক্ষেত্রে দুটো সমীকরণ ব্যবহার করতে হবে। প্রথম a + b আর a বার b + ab বার, এই দুটো সমীকরণ ব্যবহার করতে হবে। 15 নম্বর প্রশ্ন, ডান স্তম্ভ 20 স্তম্ভ প্রথম স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট, এর উত্তর হয়ে যাবে সি এরটা টপ ডাউন ডিজাইন। তারপর OPS5, এর উত্তর হয়ে যাবে ডি এরটা ন্যাচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর থিটা নোটেশন, এর উত্তর হয়ে যাবে বি এরটা ফাংশনের 860 সীমা আবদ্ধ সীমা দেয়। তারপরে 4-এরটা জাভা, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশান নাম্বার বি। 16টা নিচের উদ্দীপক পড়ে 1 এবং 2 এর প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে রফিক একটি প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রোগ্রামটি অ্যালগোরিদম তৈরি করে এবং এর আলোকে কোড লেখো। 1 নম্বর প্রশ্ন, অ্যালগোরিদমের সুবিধা হলো, প্রথম প্রশ্নের উত্তর এরটা প্রোগ্রামের ভুল নির্ণয়ে সাহায্য করে। নেক্সট অ্যালগোরিদমের বৈশিষ্ট্য হলো, এখানে সঠিক উত্তর অপশান নাম্বার ডি 1 2 3, অর্থাৎ সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে, এটা রাইট অ্যান্সার। 2-এরটা কোনো ধাপই দ্ব্যর্থবোধক হবে না, এটাও রাইট অ্যান্সার। 3-এরটা সহজবোধক হবে, 3টেই রাইট অ্যান্সার। নিচের অ্যালগোরিদমে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, এখানে এই প্রোগ্রাম অনুযায়ী যেখানে বলা হয়েছে উক্ত অ্যালগোরিদমটি অ্যাসিম্পটোটিক বিগ ও নোটেশনের প্রকৃতি হবে, উত্তরে যাবে অপশান নাম্বার এ কনস্ট্যান্ট টাইম। নেক্সট অ্যালগোরিদমের বৈশিষ্ট্য হলো, এখানে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার 1 2 এবং 3, অর্থাৎ সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে, কোনো ধাপই দ্ব্যর্থবোধক হবে না আর সহজবোধ্য হবে, এই 3টে রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বরের প্রশ্ন, কম্পাইলারের বৈশিষ্ট্য হলো, উত্তর হয়ে যাবে 1 আর 3, অপশান নাম্বার বি, অর্থাৎ টেস্টিং এবং ডিবাগিংয়ের ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন। আর 3-এরটা অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রাম রূপান্তর হয়। 20টা নিচের বিবৃতিমূলক ও কারণমূলক বক্তব্য দুটি লক্ষ্য করো। বিবৃতিমূলক এতে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধি অর্থাৎ OGN হলো FN ফাংশনগুলির একটি শ্রেণী যা GN এর চেয়ে কম দ্রুতি বৃদ্ধি পায়। আর কারণমূলক আরে বলা হয়েছে বিগ ও নোটেশন কোনো ফাংশনের ওপরে সীমা নির্ধারণ করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, বক্তব্য এ এবং আর দুটোই সত্য, আর এ হলো আর এর সঠিক কারণ। নেক্সট, কোনটি ফ্লো চার্টের সংযোগ প্রতীক অপশান নাম্বার সি, অর্থাৎ সার্কেল। নেক্সট, নিচের উদ্দীপকটি পড়ো এবং 1 এবং 2 নম্বরের উত্তর করো। এখানে স্টার্ট, এখানে একটা ডায়মন্ড চিহ্ন, এখানে একটা রম্বস চিহ্ন, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সাইন, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সাইন, এখানে একটা মিনি সার্কেল। এখান থেকে বলছে একে
এখানে যে রেক্ট্যাঙ্গুলার রম্বস সাইনটি রয়েছে এর অর্থ কি? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ এবং বি, অর্থাৎ ইনপুট আর আউটপুট দুটোই। তারপর ফ্লোর চার্টে যে রেক্ট্যাঙ্গুলার সাইনটি দেওয়া রয়েছে এর অর্থ কি? উত্তর হয়ে যাবে সি এরটা, অর্থাৎ প্রক্রিয়াকরণ। 23 নম্বরের প্রশ্ন, O1, ON স্কোয়ার, ON, O log n এই ফাংশনগুলির বৃদ্ধির ক্রম হবে, প্রথমে হবে O1 লেস দ্যান ON, O log n, তারপরে ON, তারপরে ON স্কোয়ার। শূন্যস্থান পূরণে একটি ড্যাশ ফাংশন শর্ত সাপেক্ষ নিজেকে কল করে দাঁড়ি রিকারশন প্রবলেম ড্যাশ নীতি ব্যবহার করে একটি সমস্যার সমাধান করে। তো প্রথম ড্যাশে হবে রিকারশন, পরের ড্যাশে হবে রিডাকশন। তারপরে ডান স্তম্ভ, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, প্রথমে সার্কুলার রেফারেন্স, উত্তরে যাবে সি এরটা, নিজস্ব সেল রেফারেন্স ব্যবহার করে। তারপরে দুয়েরটা রয়েছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইকুয়ালস টু, এর উত্তরে যাবে ডি এরটা, নতুন কলাম যুক্ত হয় এমএস এক্সেলে। তারপরে কন্ট্রোল প্লাস 0, এটার উত্তরে যাবে বি এরটা, নির্বাচিত কলাম হাইড হয়ে যাবে, এটাও এমএস এক্সেল স্প্রেডশিটের। তারপরে কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্পেস বার, এটাও এমএস এক্সেলের, এটা উত্তরে এ এরটা, সমগ্র ওয়ার্কশিট নির্বাচন, উত্তরে যাবে অপশান নাম্বার সি। নেক্সট, ওয়ার্কশিটের শেষ সেলের অ্যাড্রেস হলো, উত্তরে যাবে XFD 10485676। নেক্সট, বলা হয়েছে ওয়ার্কশিটে একটি সেলের ডেটা পরিবর্তন করার ধাপগুলির নিচে এলোমেলোভাবে দেওয়া আছে। একে, এর ফলে সেলের মধ্যে ডেটার শেষে কারসার দেখা যাবে। 2 নম্বরে, ওয়ার্কশিটে যে সেলের কন্টেন্ট বা ডেটা পরিবর্তন করতে হবে সেটি নির্বাচন করে সেই সেলের ওপর ডবল ক্লিক করতে হবে অথবা সেল নির্বাচন করতে হবে, এফটি কি প্রেস করতে হবে। 3 নম্বরে, নতুন ডেটা টাইপ করতে হবে। 4 নম্বরে, এবার ব্যাকস্পেস কি প্রেস করে পুনরায় রেখে পুরনো ডেটা মুছে ফেলতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, প্রথমে হবে 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। 2-এ কী রয়েছে? প্রথমে ওয়ার্কশিটে যে সেলের কন্টেন্ট বা ডেটা পরিবর্তন করতে হবে সেটি নির্বাচন করে সেই সেলের উপর ডবল ক্লিক করতে হবে অথবা সেল নির্বাচন করে F2 কি প্রেস করতে হবে। তারপরে 1-এরটা, এর ফলে সেলের মধ্যে ডেটার শেষে কারসার দেখা যাবে। তারপরে হবে 4-এরটা, এবার ব্যাকস্পেস কি প্রেস করে রেখে পুনরায় ডেটা মুছে ফেলতে হবে। তারপরে হবে 3-এরটা, নতুন ডেটা টাইপ করতে হবে। নেক্সট, ওয়ার্কশিটের সেল পয়েন্টারটি বর্তমানে রোয়ের প্রথম কলামে আনবার শর্টকাট কিটি হল, উত্তরে যাবে হোম। নেক্সট, বিবৃতিমূলক কারণমূলকের বিবৃতিমূলকের মধ্যে বলা হচ্ছে ওয়ার্কশিটের টেবিলের মাঝে নতুন রো যুক্ত করা যায়। কারণমূলকের মধ্যে নির্দিষ্ট রো নির্বাচন করার পর কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইকুয়ালস টু কি তিনটি একসঙ্গে প্রেস করলে নির্বাচিত রো এর স্থানে নতুন রো যুক্ত হবে। এখানে হবে এ এবং আর উভয় সত্য, কিন্তু এ এর সঠিক কারণ হলো আর। নেক্সট, 30 নম্বরের প্রশ্ন, এমএস এক্সেলে ওয়ার্কশিটে পাশাপাশি বা উপর নিচে অনেকগুলি সেলকে একত্রে বলে, উত্তরে যাবে অপশান নাম্বার বি, সেল রেঞ্জ। নেক্সট, নিচের বক্তব্য দুটি লক্ষ্য করো। বক্তব্য 1-এ কন্ট্রোল প্লাস মাইনাস একসঙ্গে প্রেস করলে নির্বাচিত কলাম মুছে যাবে। আর বক্তব্য বি, রিডু কলামের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ওয়াই। এক্ষেত্রে দুটোই সত্য, অপশান নাম্বার সি রাইট আনসার। নেক্সট, 32 নম্বরের প্রশ্ন, নিচের বক্তব্য দুটি লক্ষ্য করো। বক্তব্য এ, আন্ডু টুলের শর্টকাট হলো কন্ট্রোল জেড। আর একটি ওয়ার্কশিটে 1048569টি রো এবং 1069390টি কলাম থাকে। এক্ষেত্রে বক্তব্য এটি সঠিক হলেও বক্তব্য বি মিথ্যা, কারণ ওয়ার্কশিটে কলাম থাকে আর রো থাকে, এই নাম্বারটা কিন্তু উল্টো করে দেওয়া রয়েছে। শূন্যস্থান পূরণ ড্যাশ হলো স্প্রেডশিট সফটওয়্যারের একটি ফাইল বা ড্যাশ করার বই যেখানে সম্পর্কিত তথ্যগুলি ড্যাশ এবং ড্যাশ করা যায়। তো প্রথম ড্যাশে হবে ওয়ার্কবুক, নেক্সট ড্যাশে হবে হিসাব, নেক্সট ড্যাশে হবে প্রবেশ, নেক্সট ড্যাশে হবে সংরক্ষণ। 34 নম্বরের প্রশ্ন, নেম ম্যানেজার ব্যবহার করে একটি নামযুক্ত পরিচ্ছদ তৈরির ধাপগুলি নিচে এলোমেলোভাবে দেওয়া রয়েছে। প্রথম, নেম ম্যানেজার ডায়লগ উইন্ডোর বাম করে নিউ বাটন ক্লিক করতে হবে। 2 নম্বরে, একটি নিউ নেম ডায়লগ বক্স খুলবে যেখানে একটি নাম কনফিগার করতে হবে। 3 নম্বরে, ফর্মুলাটা গ্রেটার দ্যান ডিফাইন নেমস গ্রুপে যেতে হবে যেখানে নেম ম্যানেজারে ক্লিক করতে হবে অথবা শুধুমাত্র কন্ট্রোল প্লাস F3 একসঙ্গে প্রেস করতে হবে। তো এর সঠিক ক্রম হলো প্রথমে 3, 1, 2। 3-এ কী রয়েছে? প্রথমে ফর্মুলা ট্যাব থেকে যেতে হবে ডিফাইন নেমস গ্রুপে যেতে হবে, সেখান থেকে নেম ম্যানেজারে ক্লিক করতে হবে বা শুধুমাত্র কন্ট্রোল প্লাস F3 একসঙ্গে চাপতে হবে। তারপরে চলে যেতে হবে 1 নম্বর প্রসেসে নেম ম্যানেজার ডায়লগ উইন্ডোর উপরে বাম করে নিউ বাটনে ক্লিক করতে হবে। তারপরে 2-এরটা, একটি নিউ নেম ডায়লগ বক্স খুলবে যেখানে একটি নাম কনফিগার করতে হবে। লাস্ট প্রশ্ন, এক্সেলের ডেটা পরিষ্কারের বিভিন্ন ফাংশন ব্যবহার করা যেতে পারে। প্রথম, টেক্সট থেকে ডেটার মান বের করা, তারপর
টেক্সট ফাংশন সহ প্রয়োজনীয় টেক্সট প্যাটার্ন খোঁজা, আর তারপর টেক্সট ফাংশন সহ ডেটা ফরম্যাটিং। এই তিনটেই রাইট অ্যান্সার, তাই অপশান নাম্বার সি রাইট অ্যান্সার 1, 2, 3। তো এই ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনের মডেল সেট বোর্ডের নমুনা প্রশ্নপত্র, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। তাছাড়া তোমাদের জন্য অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন উত্তর তো আনা রয়েছেই, যেগুলোর উত্তর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখতে কিন্তু ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।